যে বিএনপি এর মধ্যে আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে, শাহবাগ 2.0 কায়েম করে ফেলেছে, মানে তাদের নিজেদের মধ্যে। কিন্তু জনপরিসরে রাষ্ট্রে শাহবাগ 2.0 একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। শিবির দেবে, চরমোনাই দেবে, এনসিবির নাহিদ হাসনাত থাকবে। শাহবাগী হয়ে ওঠার খায়েশ জাগছে, একদম পিছন থেকে শাহবাগী না ঢুকিয়ে দেবে এদেশের তরুণরা। তো দর্শক, বিএনপি দেখছে যে বিএনপি আকাম করে, সে আকামের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয়। তারপরে বিএনপির মধ্যে যারা তুলনামূলকভাবে ভদ্র তারা পদত্যাগ করে। এটা বিএনপির জন্য একটা বিশাল ধাক্কা। গত জুলাইতে যেরকম ছাত্রলীগ আওয়ামী লীগের অনেকে পদত্যাগ করেছিলেন, ঠিক একই রকম বিএনপি থেকে ক্ষমতা আসার আগে এক ঘটনায় পদত্যাগের হেরিং। তাহলে সামনে বিএনপির কপালে যে কি বিপদ আছে এটা সহজে অনুমেয়। দর্শক, এই জন্য বিএনপি নড়ে চড়ে বসেছে যে আমাদের দলের লোকজন পদত্যাগ করছে। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে, এটা টোটাল বিএনপি সিদ্ধান্ত প্রমাণ জানিয়ে দিয়েছে। এটা প্রকাশ পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটা বক্তব্যের মাধ্যমে। এখানে কায়সার কামালের বক্তব্য শুনলাম। সার কথা যদি বলি, তারা বলছে যে গুপ্ত সংগঠন কাউকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য করবেন, আরো নানান কথা বলেছে। তাদের বক্তব্য সার কথা হচ্ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামের পক্ষে বলে, ইসলামপন্থী ভাবধারা আছে তার মধ্যে, ইসলামের বিরুদ্ধে বলে প্রতিবাদ করে, ওয়াজ মাহফিল শুনতে যায়, আলেম ওলামাদের বিরুদ্ধে বললে সহ্য করতে পারে না, এদের কাউকে বিএনপি সদস্য করবে না। দাড়ি টুপি দেখলেই সন্দেহ, হুজুর না না না, একে নেওয়া যাবে না। তো দর্শক, সেম বিএনপি এটি করছে। এখানে ওই ডক্টর ফয়জুল হককে ইঙ্গিত করে কথা বলেছে। ডক্টর ফয়জুল হক দুঃসময়ের বিএনপি নেতা, বিএনপির পক্ষে তার যে ভয়েস, ফয়জুল হকের বক্তব্য বাংলাদেশের যে কজন মানুষ ভিডিওতে শুনে উত্তেজিত হয়ে আওয়ামী লীগকে গালি দিয়েছে, তারেক রহমানের বক্তব্য অত মানুষ শুনে। বিএনপির পেজ থেকে দুঃসময় বিভিন্ন ইউনিট কমিটি গঠনে ফয়জুল হককে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে লিখে প্রচার করেছে। অফিসিয়াল প্যাডে তাকে কমিটিতে রেখেছে। এখন বলছে তিনি বিএনপির কেউ না, তিনি অনুপ্রবেশকারী, তিনি আসলে জামাত, বিএনপির মধ্যে ঘাপটি দিচ্ছে, তাকে বহিষ্কার করেছে। এটা কেন বলছে, তাকে জামাত কেন বলছে? ফয়জুল হকের অপরাধ একটাই, তিনি ইসলামের পক্ষে বলেন, তার দাঁড়িয়ে আছে, নামাজ পড়েন, পীর মাশায়েখদের সম্মান করেন, ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে তিনি প্রতিবাদ করেন, এই একটাই অপরাধ। এই জন্যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে ইসলামের পক্ষে বলে, আলেমুল আমাদের প্রতি ভালোবাসে, ওয়াজ মাহফিলকে পছন্দ করে, এই টাইপের কাউকে বিএনপি সদস্য করবেন, এটা তার এক নম্বর নির্দেশ। আলেমুল আমার, আপনারা অবাক হচ্ছেন না যে বিএনপি কোথায় নেমেছে? আওয়ামী লীগ যেরকম ইসলামপন্থী, ইসলামের পক্ষে দরদ থাকলে আওয়ামী লীগ হওয়া যায় না, আওয়ামী লীগ নেতা হওয়া যায় না, ঠিক তো ধ্রুব? ইসলামের পক্ষে যদি আপনি জনপরিসরে বলেন প্রকাশ্যে, আপনি বিএনপি প্রাথমিক সদস্যের মতো পাবেন, এটা বিএনপি সিদ্ধান্ত। কেমন লাগে? এই বিএনপি যে আসলে নতুন শাহবাগী হয়ে উঠছে, এই বিএনপি যে আসলে আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে, এটা বিএনপি অফিসিয়ালি বলেনি, কিন্তু যা বলেছে তার অর্থ এটা, ইসলামের পক্ষে যার দরদ, ইসলামের পক্ষে কথা বলতে হবে, ইসলাম প্রশ্নে যিনি ছাড় দিতে রাজি নয়, ইসলামকে সবার উপরে যিনি স্থান দিবেন, তিনি বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন। এখন আওয়ামী লীগও কি বলতো যে না না, ইসলামের পক্ষে বললে আমাদের আওয়ামী লীগ করা যায়? এটা তো বলতো না, বলতো যে ও জামাত শিবির, মানে ইসলামের পক্ষের লোকজনকে জামাত শিবির ট্যাগ দিত, এই তো জঙ্গি ট্যাগ দিত এরকম। এখন বিএনপি বলছে গুপ্ত সংগঠন, গুপ্ত সংগঠনের কাউকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য করবে।